নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পড়ুয়াদের বের করে ডাক স্কুলে তালা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ পড়ুয়া থেকে অভিভাবকদের। জনসাধারণের সুবিধার্থে 11 জোড়া ট্রেন দাঁড়াবে ইসলামপাড়া হল্টে। আসছে বিস্তারিত খবরে। বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে তালার পাশাপাশি দ্বাদশ শ্রেণীর ছাত্রদের শ্রেণীকক্ষ থেকে বের করে তালা দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষক বঙ্কিম ভূপতির বিরুদ্ধে। ক্ষোভে সরব ছাত্র থেকে অভিভাবকেরা। ঘটনাটি চুঁচুড়ার ডাব স্কুলের। প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক শ্রেণীকক্ষে তালা দেওয়ার অভিযোগে পাশাপাশি ডে সেকশনের দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ অভিভাবকেরা। ঘটনাটি চুঁচুড়া লঞ্চঘাট সংলগ্ন ঐতিহাসিক ডাব স্কুলের। প্রসঙ্গত 1849 সালে স্থাপিত হয়েছিল এই ঐতিহাসিক ডাব স্কুল। শুরুতেই চুঁচুড়ার কোনো এক জমিদার স্কটিশ মিশনারির আলেকজান্ডার ডাবকে জমি দান করেছিলেন। এরপর সেই বছরেই ছেলেদের শিক্ষাদানের স্বার্থে ঐতিহাসিক চুঁচুড়ার ডাব স্কুল গড়ে উঠেছিল। এরপর ব্রিটিশ গভর্নমেন্ট সেই স্কুল ডায়োসিস অফ ক্যালকাটাকে অর্থাৎ মিশনারি সংগঠনকে দান করে। চলতে থাকে স্কুলে পঠন পাঠন। এরপর কেটে গিয়েছে বহু বছর। ব্রিটিশরা চলে গেলে শিক্ষা ব্যবস্থা চলে আসে রাজ্য শিক্ষা মন্ত্রণালয়ের আওতায়। এখানে শিক্ষকেরা রাজ্য সরকারের কাছ থেকে বেতন পান, অর্থাৎ অবৈতনিক এই বিদ্যালয়। চুঁচুড়া শহরের এই ঐতিহ্য প্রাচীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে গেলে প্রয়োজন সংশ্লিষ্ট সংগঠনের অনুমোদন। আজ দুপুরে 1টা নাগাদ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক বঙ্কিম ভূপতি তালা দেন প্রাথমিক বিভাগ এবং দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন কক্ষে। দ্বাদশ শ্রেণীর ছাত্রদের রীতিমতো বাইরে বের করে দিয়ে বন্ধ করে দেওয়া হয় শ্রেণীকক্ষ। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। অভিযোগ, এর আগেই ডায়োসিস অফ ক্যালকাটা নামক মিশনারি সংগঠন দখল করেছে বিদ্যালয়ের অন্য ভবন। বিদ্যালয়টিকে ইংরেজি মাধ্যম করে দেওয়ার লক্ষ্যেই চলছে এই কর্মকাণ্ড, এমনটাই অভিযোগ। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়টিকে পুনর্নির্মাণ করার লক্ষ্যে মূলত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মিশনারি স্কুল ডায়োসিস অফ ক্যালকাটা তার অধীনস্থ মিশনারি স্কুল। এই মিশনারি স্কুলের প্রশাসনিক হেড যারা আছেন তাদের নির্দেশ অনুসারে এখানে আমাদের যে ক্লাসগুলো হয় পুরোনো বিল্ডিং যেগুলো নষ্ট হয়ে গেছে প্রায়, সেই বিল্ডিংগুলোকে তারা বিল্ডিংয়ের কয়েকটা রুমকে তারা রিপেয়ার রিনোভেট করবার জন্য লক করে দিয়ে দিয়েছে, মানে রেনোভেটের জন্য। আর এই ছাত্রছাত্রীরা তারপরে আর থাকবে না ওখানে? তাদের ক্লাসগুলো পাশের ক্লাসগুলোতে শিফট হচ্ছে। না, রেনোভেটের জন্য করে সমস্যা কোথায় সেটা আমি জানি না, ওরা এইভাবেই বলেছেন রিপেয়ার রিনোভেট করতে, এবং সেই অনুযায়ী তাদের রুমগুলো তালা দিয়ে গেছেন এবং পাশে রুমগুলোকে তাদের শিফট করতে বেরিয়েছে। সেটা তাদের ডিসিশন, তাদের সিদ্ধান্ত, এখনও সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমার কাছে এটাই বলেছে রিপেয়ার রিনোভেশনের জন্য রুমগুলো আপাতত। তারপরে তাদের তো স্কুলে এদের তো ঘরের সমস্যা হবে। ঘরের সমস্যা যখন হবে ক্লাসরুমের, এখন আপাতত যা আমার স্ট্রেন্থ আছে তাদের ক্লাসরুমের সমস্যা হবে না এই মুহূর্তে। যদি হয় আমরা আপনার কাছে অ্যাপিল করবো, ওনারা আমাদের ব্যবহারের জন্য তবে হবে না। এটা আমার যে প্রশাসনিক হেড, আমাদের স্কুল মিশনারি স্কুল আমাদের গভর্নিং বডির আন্ডারে স্কুল। গভর্নিং বডি ডায়োসিস অফ ক্যালকাটা সিএবি কলকাতায় তার হেড অফিস, তারাই এটা যোগাযোগ করেন, তারাই কমিউনিকেট করেন। তারা জানিয়েছেন, আপনি জানেন? না, আমার কাছে এই মুহূর্তে সেরকম কোনো খবর নির্দেশ বা না, তাদের প্রতিনিধি তো আপনি এখানে, আপনার তো জানা আমাকে ডিআই অফিসে জানানোর জন্য তারা কোনো নির্দেশ বা অর্ডার দেয়নি। তাদেরকে বলেছেন যে আজকে এরকম পরিস্থিতিতে যে অভিভাবকরা আসছে বা স্টুডেন্টরা আসছে তাদেরকে কিছু জানালাম না। এখানে এখানে যারা স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের বাবা মায়েরা, তাদেরকে আপনি কিছু জানাননি হঠাৎ করে যে আজকে এই সমস্যাটা? আপনি ওদের প্রতিনিধি। হ্যাঁ, সেটা আমার হায়ার অথরিটি, গভর্নিং বডি, আমার ম্যানেজিং কমিটি আছে, সেক্রেটারি প্রেসিডেন্ট, তারা আমাকে বললে আমি নিশ্চয়ই গার্জিয়ানদের নিয়ে মিটিং করে যাবো। তবে এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ছাত্রদের অভিভাবকেরাও। চুঁচুড়া শহরের খ্যাতনামা বিদ্যালয়গুলির অন্যতম এই বিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটায় রীতিমতো ক্ষুব্ধ তারা। এরই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান ছাত্র থেকে অভিভাবকেরা।
আমরা মানে সকালে স্কুলে এসেছি, আমাদের 20 আগস্টের টুর্নামেন্ট ইয়ে ছিল, ফাংশন ছিল, ফাংশনের দিনে এসেছি। এবার ফাংশন হয়ে গেছে, তো কালকের দিনটা আমাদের ছুটি দিয়েছিল। এবার আজকের দিনটা আমাদের স্কুল খোলার কথা ছিল, তো আমরা যেরকম আমরা স্কুলে এসেছি, আমরা মানে ক্লাস করছি। ক্লাস করার পরে ঘন্টা পড়েছে, ঘন্টা পড়ার পরে ম্যাডাম চলে গেছে। ম্যাডাম চলে যাওয়ার পরে ম্যাডাম মানে অন্য যে স্যার আসবে তার আগে হেড স্যার এসে বললো কি তোমরা বেরো, ওখানটা আমাদের ক্লাস আছে। এবার আমরা বেরিয়েছি, ওখান দিয়ে বেরোনোর পরে দেখছি তালা ফালা দিয়ে দিয়েছে। তারপরে আমরা বুঝতে পারিনি। আমি 25 বছর স্কুলে আছি, অথচ আমি এই প্রথম দেখছি এরকম স্কুলের এরকম হয়ে যাচ্ছে পজিশন। মানে 25 বছর এই প্রথম আমি এইখানে চাকরি করছি 25 বছর। এইভাবেই হেরিটেজ বিল্ডিংটা একদমভাবে নষ্ট হয়ে যাচ্ছে। হেড স্যার তালা মেরে দিয়েছে, হেড স্যারকে বলছি খুলে দিতে, হেড স্যার বলছে আমার কাছে চাবি নেই। তো এখন ওনার কাছে আমি কেন তালাটা মেরেছে? কেন তালাটা মেরেছে? উনি জানেন উনি কি করবেন স্কুলটা নিয়ে, আর আমাদের বাচ্চাগুলো পথে গড়াগড়ি খাবে। ওনাকে জিজ্ঞেস তো করা হবে না, তাহলে আমাদের বাচ্চাগুলো কোথায় যাবে? এই যে 25 তারিখে যে পরীক্ষা, তাহলে বাচ্চাগুলো পরীক্ষা দিয়ে কোথায় যাবে, কোন স্কুলে যাবে? কোনো নোটিশ নেই, কোনো কিছুই নেই। তালা মেরে দিল। মানুষ তো একটা নোটিশ দেয়, একটা টাইম দেয়, উনি তো সেই টাইমটাও আমাদের দেয়নি। তাহলে আমরা কোথায় যাব বাচ্চাগুলোকে নিয়ে? মানে কি বলছে, কি বলতে চাইছে? উনি কিছু বলছেন না, উনি তো পালিয়ে যাচ্ছেন, উনি চলে যাচ্ছেন। উনি বলছেন আমি কিছু জানি না আমার উপরে। এখানে কোনো নোটিশ আমাদেরকে জানানো হয়নি, আমরা কিছু ইনফরমেশন জানি না, কিছু বলেনি, এমনি তালা মেরে দেওয়া হচ্ছে। এটা তো তাহলে বাচ্চাদের আমরা পড়াবো কোথায়? মানে এটা তো ওদের খুবই অন্যায়। আমরা চাই এই জিনিসটা না হয়। কি হয়েছিল, ঘটনাটা কি? ক্লাস হতে হতে বাচ্চাদের বের করে তালা বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এটা তো কোনো, আমরাও জানলাম না যে এখানে এই হবে, ইংলিশ মিডিয়াম হবে, আমরা কিচ্ছু জানি না। এখানকার যে প্রিন্সিপাল সেই এই জিনিসটা করেছে, বাচ্চাদের বের করে তালা বন্ধ করে দিয়েছে। আমরা এখন জানতে পেরে আমরা এখানে এসেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সর্বাতঙ্কে শ্রেণীকক্ষে ঢোকে না পড়ুয়ারা, বাধ্য হয়ে বারান্দাতে চলছে পঠন পাঠন। বলাগড় সোমরা ভেলুরগড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এমনই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। সাপের ভয়ে শ্রেণীকক্ষে ঢোকে না বাচ্চারা, বারান্দাতেই চলছে পঠন পাঠন। হুগলির বলাগড়ের সোমরা ভেলুরগড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা কার্যত শোচনীয়। সাপের ভয়ে দীর্ঘদিন ধরে বাচ্চারা ক্লাস ঘরে পা রাখে না, ফলে বারান্দাতেই বসে পঠন পাঠন চালাতে হচ্ছে। সোমরা 2 নম্বর অঞ্চলের 112 নম্বর ভেলুরগড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ক্লাস ঘরের টিনের চাল একেবারেই বেহাল। সামান্য বৃষ্টি হলেই চুইয়ে জল পড়ে ভিতরে, ফলে পুরো ঘর স্যাঁতস্যাঁতে হয়ে পড়ে। এর জেরেই সাপের উপদ্রব বেড়েছে। রান্নার জন্য আলাদা চালাঘর না থাকায় বারান্দাতেই হয় রান্না। কেন্দ্রের কর্মী চন্দনা দাসের অভিযোগ, বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরেও সমস্যার কোনো রকম সুরাহা হয়নি। তিনি জানান, দীর্ঘদিন ধরে কোনো সহায়িকা নেই এই কেন্দ্রে, ফলে পঠন পাঠন, রান্না, অফিসিয়াল সমস্ত কাজকর্ম একাই সামলাতে হয় তাকে। বাধ্য হয়ে নিজের টাকায় একজনকে রান্নার কাজে নিযুক্ত করেছেন তিনি। এটা একটু সুস্থ পরিবেশ করার দরকার। আমি মিটিংয়েও বলি, বা আমাদের 4 স্যাটারডের মিটিং হয় পঞ্চায়েতেও বলি, আমাদের স্যারকে, সিডিপিও, তারপর সুপারভাইজারদেরও বলেছি। ওনারা বলছেন হ্যাঁ ব্যবস্থা করব, যেগুলো একবারে অবস্থা খারাপ সেগুলোকে করছি, করে এগুলো পরে দেখছি। কতদিন ধরে দিদি এই সমস্যাটা হচ্ছে? হচ্ছে অনেক দিনই। এখানে তো জল জমে যায়, বৃষ্টি হলে 1 হাঁটু জল জমে যায়, মায়েদের আসতে কষ্ট হয়, ছেলে মেয়েদের বলি যে পাঠাতে হবে না, মায়েরা এসে খাবার নিয়ে যায়। তারপর মশা উপদ্রব, এদিকে গাছপালায় ভর্তি, টিনগুলো খারাপ হয়ে যাচ্ছে, তারপর ঘরে টিন ফুটো হয়ে গেছে, জল পড়ে, খাবার দাবার চাপা দিয়ে পরিষ্কার করে রেখে দিয়ে যেতে হয়। আসে তো মাঝে মাঝে ইঁদুর খেতে, দেখি আমি থাকতেই সাপ আসে। হ্যাঁ, ওই জন্য ঘরে তো বসাই নেই, এই জন্যই বাইরে বসাই। যেখানে রান্না হচ্ছে, রান্নারও দেখলাম পরিস্থিতি খুব খারাপ। কি বলবেন এর ব্যাপারে? ওখানে চালটা সোজা করার অবশ্যই দরকার, চারিদিকটা ঘিরে দিতে হবে, বা একটু ঘিরে দিলে ভালো হয়। সামনে রাস্তা, বাচ্চারা চলে যেতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, আমাকে দেখতে হয় সেটা সম্পূর্ণ। তারপরে হেল্পার নেই, আমি তো খুবই আমার কষ্ট হয়। আবার ওই যে একটা রাঁধুনি রেখেছি, ওরও কষ্ট হয়। রাঁধুনিটা কে রেখেছি? আমি রেখেছি, হেল্পার নেই। আপনি নিজের কাছ থেকে? হ্যাঁ, আমার টাকা দিয়ে আমি রেখেছি। আমি পারি না, যারা পারে তারা করে, আমি পারি না, অসুস্থ মানুষ।
স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকেরাও আতঙ্কিত। এখানে হচ্ছে বৃষ্টি হলে এখানে প্রচন্ড জল জমে যায়, আর বাচ্চাদের নিয়ে যাওয়ার খুব সমস্যা হয়। আর হচ্ছে কি যে কোনো মানে এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই, এই গরমকালে বাচ্চাদের কষ্ট হয়। আর হচ্ছে কি যে এই রান্নার এখানটা খুব মানে অস্বাস্থ্যকর। ঠিক আছে, এর আগে যে স্কুলের দিদিকে জানিয়েছিলেন? হ্যাঁ, দিদিমণিও সবই জানেন। এই যে স্কুলটা ভেঙে যাচ্ছে, বাচ্চাদের পাঠাতে পারি না, ভয় লাগে, সাপ ফাপ ঘরের ভেতরে থাকে, একটা আতঙ্কের মধ্যে থাকেন বাচ্চাদের স্কুলে পাঠিয়ে। সাপের ভয়ে শিশুরা ক্লাস ঘরে ঢোকে না, তাই বারান্দাতেই চলে পড়াশুনো। এমনকি সামান্য বৃষ্টি হলেই স্কুল চত্বর জলমগ্ন হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ প্রসঙ্গে সোমরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ময়না মুর্মু জানান, তিনি নিজে কেন্দ্রটি ঘুরে দেখেছেন। সমস্যার কথা পঞ্চায়েত সমিতি এবং ব্লক অফিসে জানানো হয়েছে। আপাতত ত্রিপল দিয়ে সমস্যা সমাধানের কিছুটা ব্যবস্থা করা হচ্ছে, তবে দ্রুত পাকাপোক্ত সমাধান হবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি। আমি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে যতটা অঙ্গনারী স্কুল আছে, কিছু কিছু অঙ্গনারী স্কুলের অবস্থা দেখে এসেছি, খুবই খারাপ আছে। কিন্তু আমি এটা বিডিওকে জানিয়েছি, পঞ্চায়েত সমিতিকেও জানিয়েছি, আমরা এখান থেকে লিখিত করেও 3-4টে স্কুলে দিয়ে এসেছি। আর আমাদের পঞ্চায়েতে অনুফান্ডের অবস্থা তো খুবই খারাপ, আমরা যতটা পারছি চেষ্টা করছি ছাড়ানো। আর এই পাড়ার সমস্যা সমাধানে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছেন, সেখান থেকে আমরা সব অঙ্গনারী স্কুলগুলো চালানোর ব্যবস্থা করব। যদিও এ প্রসঙ্গে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, এই তৃণমূল সরকারটা যতদিন না পশ্চিমবাংলা থেকে যাবে, শিক্ষা ব্যবস্থার এই ভগ্নদশা নিয়েই পশ্চিমবঙ্গের আপামর ছাত্রছাত্রীকে চলতে হবে। ফলত সাপ এবং বৃষ্টি ভেজা আতঙ্ক আর অমানবিক অবস্থা পেরিয়েই চলছে হুগলির এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পঠন পাঠন। তৃণমূল জামানায় শিক্ষার এমন ভগ্ন দশা হয়েছে যে মা সরস্বতী এখন বিরাজ করছে বেসরকারি স্কুলগুলোতে। কারণ সরকারি স্কুলগুলোতে কোথাও চাল ফুটো হয়ে জল পড়ছে, কোথাও পাখা ভেঙে পড়ছে, কোথাও স্কুলের চাঙড় ভেঙে পড়ছে। আমরা এর আগেই দেখেছি পান্ডুয়াতে ছাতা হাতে নিয়ে শিক্ষক ছাত্রদের টিউশন দিচ্ছে এবং ছাত্ররাও ছাতা হাতে নিয়ে টিউশন নিচ্ছে। পরিস্থিতি এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি বলাগড়ে শিক্ষক নিজের বেতন থেকে রাঁধুনিকে মায়না দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দ্রপুরা উদ্ধার শ্রীরামপুর কলেজ থেকে। সর্বমিত্র অরিন্দম চক্রবর্তী উদ্ধার করেন সাপটিকে, পরে সেটিকে মুক্ত করে দেওয়া হয় প্রকৃতির বুকে। শ্রীরামপুর কলেজের মেন বিল্ডিং এর গেটের সামনে থেকে উদ্ধার হলো বিষধর চন্দ্রপোড়া সাপ। সাপটি শ্রীরামপুর কলেজের মেন বিল্ডিং এর সামনের রাস্তায় দেখতে পাওয়া যায়। কলেজ কর্তৃপক্ষ সাপটিকে দেখতে পেয়ে তাকে না মেরে জীববৈচিত্র্য রক্ষার্থে সর্প উদ্ধারকারী অর্থাৎ সর্পমিত্র বলে পরিচিত অরিন্দম চক্রবর্তীকে খবর দেন। কলেজ কর্তৃপক্ষ এবং সর্পমিত্র অরিন্দম চক্রবর্তীর তৎপরতায় সাপটিকে উদ্ধার করা সহজ হয়ে ওঠে। পরে সেটিকে উপযুক্ত স্থানে ছেড়ে দেওয়া হয়। এই সাপটিকে উদ্ধারের মধ্য দিয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি বার্তা, জীববৈচিত্র্য রক্ষার্থে অন্তত বিষধর সাপ দেখা গেলেও তাকে না মেরে সাপ উদ্ধারকারীদের দিয়ে তাকে উপযুক্ত স্থানে পাঠিয়ে দেওয়া উচিত। শ্রীরামপুর কলেজে আজকে একটি ঘটনা ঘটল। শ্রীরামপুর কলেজের ক্যাম্পাসের মধ্যে, শ্রীরামপুর কলেজের মেইন বিল্ডিংয়ের সামনে আজকে এখানকার কিছু মানুষ আমাদের কলেজের, তারা একটি চন্দ্রপোড়া সাপ দেখতে পান। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অতীতে মানুষের যেটা ধারণা ছিল যে সাপ দেখলেই মেরে ফেলতে হয়, এই কলেজে কিন্তু সেরকম কোনো উদ্যোগ মোটেই নেওয়া হয়নি। বরঞ্চ আমাদের লাইব্রেরিতে আমাদের সকলের প্রিয় কমলবাবু উনি সঙ্গে সঙ্গে খবর দেন, ওনার পরিচিত হিসেবে যারা সাপ উদ্ধার করেন এবং সর্পমিত্র হিসেবে পরিচিত, তারা এসে এই কলেজের ক্যাম্পাসে এই জুভেনাইল বাচ্চা চন্দ্রপোড়া যেটা পাওয়া গেল সেটা ওনারা উদ্ধার করেছেন এবং তাকে প্রাকৃতিক পরিবেশে যাতে মানুষের এবং তার কারোরই কোনো বিপদ না হয় সেইটা দেখে তারা ছেড়ে দেবেন। এবং এই কলেজের সংশ্লিষ্ট সবাইকে আমি অনুরোধ করছি যে সাপ দেখলেই আতঙ্কিত হবেন না, কিন্তু একই সঙ্গে সাপ দেখলে যেহেতু তার মধ্যে কিছু সাপ বিষধর হতে পারে, অতএব তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই কলেজে আমরা প্রকৃতি সংরক্ষণের জন্য কলেজের যে জীববৈচিত্র্য ক্লাব আছে সেই জীববৈচিত্র্য ক্লাব থেকে আমরা অহরহ প্রচার করি
যাতে অকারণে কোনো জীবকে না মেরে ফেলা হয়, কোনো জীবের কোনো ক্ষতি না করা হয়। আজকে চন্দ্রবোড়া সাপের মতন একটি বিষাক্ত সাপকে আমরা প্রকৃতিতে মুক্ত করার উদ্যোগ নিয়ে নিজেদেরকে গর্বিত মনে করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে জনসাধারণের সুবিধার্থে 11 জোড়া ট্রেন দাঁড়াবে ইসলামপাড়া হল্টে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদদানি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র 49,990 টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার।
এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। জনসাধারণের সুবিধার্থে স্থানীয় বিধায়কের আবেদন ও রেল কর্তৃপক্ষের সহযোগিতায় আগামীকাল থেকে প্রায় ইসলামপাড়া হল্ট স্টেশনে আরো 11 জোড়া ট্রেন দাঁড়াবে। রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ। ইসলামপাড়ার সাধারণ মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল বাঁশবেড়িয়া এবং ত্রিবেণী স্টেশনের মাঝে একটি স্টেশন তৈরি করা হোক। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন মানুষের সেই চাহিদা পূরণ করেছিলেন। তবে ইসলামপাড়া হল্ট স্টেশনে মোট 3 জোড়া ট্রেনই দাঁড়াতো, যার ফলে ইসলামপাড়া হল্ট স্টেশন এলাকার বাসিন্দাদের বাঁশবেড়িয়া অথবা ত্রিবেণী স্টেশন থেকে হেঁটে পৌঁছতে হতো তাদের গন্তব্যস্থলে। ফলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হতো সাধারণ মানুষকে। তারা বহুবার তাদের সমস্যার কথা স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্তকে জানিয়েছিলেন। বিধায়ক তপন দাশগুপ্ত রেল কর্তৃপক্ষকে মানুষের সমস্যার কথা জানিয়ে লিখিত আবেদন করেন। মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে হল্ট স্টেশনের জন্য। আমি বিধায়ক হওয়ার পর রাজ্যের তখন রেলমন্ত্রী ছিলেন আমাদের দিদি মমতা ব্যানার্জি, তার কাছে আমি ফার্স্ট প্রেয়ার করি। তিনি বলেছেন এটা আমি নিশ্চয়ই করবো, তিনি তবে করে দিয়েছিলেন। কিন্তু মুশকিল হচ্ছে যে সব ট্রেন এই হল্ট স্টেশন ওপেনিংয়ের পর সব স্টেশনগুলো থামতো না। আগামী 23 তারিখ থেকে প্রায় 15টা ট্রেন থামবে হল্ট স্টেশনে। এতে মানুষের পক্ষে অনেক সুবিধা হবে, কারণ হল্ট স্টেশন যখন ছিল না তখন মানুষ বাঁশবেড়িয়া থেকে স্টেশন থেকে ত্রিবেণী স্টেশন থেকে হেঁটে ইসলামপাড়ায় আসতো। অবশেষে রেল কর্তৃপক্ষের সহায়তায় রেলের এক নির্দেশিকা জারি হয় যে আগামী 23শে আগস্ট থেকে ইসলামপাড়া হল্ট স্টেশনে আরো 11 জোড়া ট্রেন দাঁড়াবে। রেল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষজন। অনেক ভালো লাগলো, অনেক দিন থেকে আমরা অপেক্ষা করছিলাম। আজকে যে কালকে হবে গাড়িটা আমাদেরকে অনেক ভালো লাগলো। এই হেঁটে হেঁটে যাওয়া হচ্ছিল বাঁশবেড়িয়া, নালে ত্রিবেণী, নালে আদিসত্যগ্রাম, আর কাল থেকে আমাদের অনেক সুবিধা হলো, আমাদের অনেক ভালো হলো। আমাদের অপেক্ষাটা অনেক দিন থেকে ছিল, গাড়িটা ভালো পেয়ে অনেক খুশি আছে, অনেক ভালো লাগে। অনেক লোক ধরো ত্রিবেণী থেকে ধরছে গাড়ি, কই বসুড়ে থেকে গাড়ি ধরছে, কই সত্যগ্রাম থেকে গাড়ি ধরছে। এখানে সব লোক উঠবে, লোক যাবে, ব্যবসাদার লোক আছে। হ্যাঁ, আর কোনো ব্যাপার নেই, দুপুরে উঠলে তো আমাদের এখানে সুবিধা ভালো হবে। এই দুদিন আগে পেপারে একটা নোটিশ বেরোলো পূর্ব রেলওয়ে কি এখানে 22খানা ট্রেন থামবে শনিবার থেকে। লোকের মধ্যে খুব আনন্দ, খুব খুশি যে এতদিনের প্রচেষ্টা আজকে সফল হতে চলেছে। এটা এখানকার লোকের স্বপ্ন ছিল যে আজকে পূরণ হচ্ছে। 3 মাসের জন্য থামছে, কিন্তু সবাই চেষ্টা করবে কি এই স্টেশনটা এত আমরা সার্ভিস দিই যে সারা বছর সব সময় এখানে ট্রেন থামে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিসিসিআই স্কোরার কৌশিক সাহার স্মৃতিতে অল বেঙ্গল ফ্রেশার্স স্কোরার্স ক্যাম্প আয়োজিত হতে চলেছে চুঁচুড়া ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায়। 2 দিন ব্যাপী চলবে এই শিবির। শুধু লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হওয়া ছাড়াও বর্তমান সময়ে খেলাধুলা সহ নানান বিষয়ের উপর অভিজ্ঞতা সঞ্চয় করেও প্রতিষ্ঠিত হওয়া যায় জীবনে। সেই চিন্তা নিয়ে বিকল্প শিক্ষার ওপর জোর দিয়েছে সরকারি বেসরকারি সংস্থা থেকে নানান শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সংগঠনগুলি। তারই নিদর্শন দেখা গেল এদিন। চিনসুরা ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাব কৌশিক সাহা স্মরণে 2 দিনের অল বেঙ্গল ফ্রেশার্স স্কোরার ক্যাম্পের আয়োজন করে চুঁচুড়ার একটি হোটেলের অনুষ্ঠান কক্ষে। 2 দিনের এই ফ্রেশার্স স্কোরার কোচিং ক্যাম্পে রাজ্যের বিভিন্ন জেলা থেকে খেলাপ্রিয় যুবকেরা উপস্থিত হয়েছিলেন। খেলার জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা স্কোরার হতে গেলে শরীর ফিট রাখা থেকে শুরু করে খেলাধুলা বিষয়েও কি কি প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন তা বিস্তারিত ব্যাখ্যা করেন এদিন। প্রশিক্ষণ নিতে আসা যুবকেরা এই ক্যাম্পে এসে খুশি। তারাও ভালো করে শিখে স্কোরার হয়ে প্রতিষ্ঠিত হতে চায় জীবনে। নদিয়া থেকে আসা এরকমই এক যুবক ভাস্কর তার স্কোরার হয়ে ওঠার স্বপ্ন সম্পর্কে জানান। প্রসঙ্গত উল্লেখ্য, স্বর্গীয় কৌশিক সাহা ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাবে আসার পর থেকে এই ক্লাব পরিচালিত বিভিন্ন খেলার পাশাপাশি স্কোরার হয়ে জীবনে সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত হওয়া যায় তা বাস্তবে দেখিয়েছিলেন। তার হাত ধরে অনেকেই খেলার মাঠে স্কোরিং শিখে প্রতিষ্ঠিত। বিশেষ করে সূর্য পান্ডা নামের এক যুবক
খেলার জগতে তার এই অবদানের কথা তুলে ধরে প্রাক্তন খেলোয়াড় তথা ক্লাব কর্তা বিভাস সরকার বর্তমান প্রজন্মকে খেলায় উৎসাহিত করে জানান, স্কোরার ক্যাম্প এটা আমরা গত বছর থেকে শুরু করেছি, না শুরু করি 3rd ইয়ার, কিন্তু এইটা 3rd ইয়ার চলছে। তো এটা আমাদের কৌশিক সাহা, প্রাক্তন সেক্রেটারি, তার স্মৃতির উদ্দেশ্যে আজকে এই কাজটা, এইটা অনুষ্ঠানটা করব এবং এটা আগেও করেছি এবং চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 77%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। পড়ুয়াদের বের করে ডাক স্কুলে তারা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ পড়ুয়া থেকে অভিভাবকদের। জনসাধারণের সুবিধার্থে 11 জোড়া ট্রেন দাঁড়াবে ইসলামপাড়া হল্টে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।